খবরের দিকে আমরা নজর রাখবো, কারণ আপনারা জানেন সেখানে রাম মন্দিরের শিলান্যাস করবে বিজেপি। উদ্যোক্তা বিজেপি নেতা শাখারুখ সরকার। বহরমপুরের মনীন্দ্রনগরের পূর্বাশা ক্লাবের মাঠে এই শিলান্যাস। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন। কৌশিক, আজকে এই মুহূর্তে যে ছবি আমরা দর্শকদের দেখাবো বহরমপুরের রাম মন্দিরের যে শিলান্যাস, সেই শিলান্যাসের আগে এই মুহূর্তে সেখানকার ছবিটা কিরকম, প্রস্তুতি কি, যারা আছেন যারা এসেছেন তারা কি বলছেন, সার্বিকভাবে আমি চিত্রটা দেখতে চাইবো। কৌশিক, দেখো শুভজিৎ, যে আজকে যে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের যে শিলা পুজো, সেই শিলা পুজো অনুষ্ঠিত হবে এই পূর্বাশা ক্লাবের মাঠে। যেরকমটা বিজেপি নেতা জানিয়েছেন যে রাম মন্দির স্থাপনের জন্য যেরকম প্রথমে শিলা পুজো, সেই শিলা পুজো নিয়ে গিয়ে যেমন রাম মন্দির নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছিল, ঠিক সেই রকম পদ্ধতিতেই এখানেও কিন্তু সেই একই পদ্ধতিতে সেই পুজো অনুষ্ঠিত হবে। এবং পূর্বাশা ক্লাবের মাঠ, সেই ক্লাবের মাঠে ছোট করে এবছর হচ্ছে, কারণ আগামীকাল 7 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেহেতু গীতাপাঠের অনুষ্ঠান রয়েছে এবং সূর্য দিবস পালন হবে কলকাতায়, সেই কারণে কিন্তু এখানে বিশেষ করে যারা সাধু সন্ত আছে বা কোনো বিজেপির বড় নেতা তারা কিন্তু আসতে পারবেন না। সেই কারণে এখানে ছোট্ট করে একটি পুজো হবে। তবে এখানে এক উদ্যোক্তা রয়েছেন এই রাম মন্দিরে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি অনুষ্ঠান রয়েছে আজকে মূলত? আমাদের মূলত এখানে রাম মন্দিরের শিলা পুজো হবে এবং আমাদের এলাকায় প্রায় বাড়িতেই আপনার শিলা পুজো আজকে হচ্ছে রাম মন্দিরকে কেন্দ্র করে। বিগত 90-এ যেরকম শিলা পুজো হয়েছিল এবং পরবর্তীতে 92-এ আমাদের কর্সেবকরা নিয়ে যাওয়ার সময় যারা অ্যারেস্ট হয়েছিলেন, এবং পরবর্তীতে সেই শিলাকে নিয়ে গিয়েই আমরা রাম মন্দির প্রতিস্থাপন করি। তো সুতরাং সেই একই পদ্ধতিতে আমাদের এখানে শিলা পুজো আজকে হচ্ছে। এবং আমাদের নেতা শাখারুখদা যেরকম পূর্বে ঘোষণা করেছিলেন যে 6 তারিখই আমরা উদ্বোধন করব, তো উদ্বোধন হিসেবে আমাদের শিলা পুজোটাই বেশ, তার মানে প্রস্তুতি এই মুহূর্তে তাদের তরফ থেকে তুঙ্গে বলা যেতে পারে। ধন্যবাদ।